হ্যালো বন্ধুরা, আমার নাম সাকিব। আর আজকে আমরা শিখব যে আধার সেটিং কি করে করা যায় ঘরে বসে অনলাইনে এবং নিজের মোবাইল ফোন থেকে। তো চলো সবাই তাহলে দেখে নেওয়া হোক কেমন ধারা কি করা যায় স্টেপ বাই স্টেপ। তো প্রথমে গুগল ক্রোমে এসে এনসিপিআই এটা আমরা সার্চ করব। তো সার্চের পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে, ঠিক আছে, ওটা আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে কাস্টমার বলে যে অপশানটা আছে, ওখানে ক্লিক করার পরে আধার সেটিং যে এটা মার্ক করা আছে এটাই ক্লিক করবেন। তো এখানে এই উপরে যে আধার সেটিং আনসেটিং যেটা লেখা আছে এই যে উপরে এটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে এখানে চলে আসবে, এখানে আধার নাম্বার দিতে হবে। তো আধার নাম্বারটা আমি বসিয়ে দিলাম। তার নাম্বার বসাবার পর সেটিংয়ে ক্লিক করলাম। তারপরে ব্যাংকটা সেট করে দেবো, ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে ফ্রেশ শেডিং যেটা আছে ফ্রেশ শেডিংয়ে ক্লিক করে দিলাম। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবো, করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এটা দিয়ে একবারে দিয়ে হলো, দ্বিতীয়বার দিয়ে কনফার্ম করতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দ্বিতীয়বার এটাকে দিয়ে দিই। টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলাম। এবার ক্যাপচার কোডটা লিখতে হবে। সাবমিটে ক্লিক করবো। টার্মস অ্যান্ড কন্ডিশনকে ফর্ম এসছে, ওটা ওকে করে দিই। একটা ওটিপি আসবে এবারে, ঠিক আছে। তো প্রথমবার একটা মনে হচ্ছে এটা হয়নি, তো নেক্সট আমি আর একবার করছি এটা। তো ওকে হয়ে গেছে। তারপরে সেম ওরকম আসছে আর একটা, ওকে করলাম, এবার ওটিপি আছে। ওটিপি এসে গেছে, তো আমি দেখে দেখে ওটিপিটা মেরে দিই। ওটিপিটা 10 মিনিটের ভ্যালিড থাকে, 10 মিনিটের মধ্যে ওটিপিটা এসে এলে তারপরে মেরে নিতে হবে 6 অক্ষরের ওটিপি। তো ওকে সাবমিট করে দিই। কনফার্ম। তো দেখুন এখানে লেখা আছে যে মানে আমার অ্যাকাউন্টটা অলরেডি এক্সিস্ট করা আছে, ঠিক আছে, সেটিং হয়ে আছে। তো আমার সেটিং করতে হবে না, এটা আগে থেকে সেটিং হয়েছিল। তোমরাও যদি পারো এরকম ধারা ঘরে বসে নিজেরাই করে নিতে পারবে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে নিজে থেকে। তো ভিডিওটা কেমন লাগলো সব একটু কমেন্ট করো, লাইক করো। তো ফার্স্ট ভিডিও এটা আমার, আশা করি আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করবো। তোমরা পাশে থেকো সবাই। ওকে, থ্যাংক ইউ, টাটা।